আর রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও কিয়ামতের মানুষরা, যেই নবীর উম্মত হও না কেন, আদমের উম্মত, ঈসার উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, সমস্ত নবীর উম্মতদেরকে আমি জানিয়ে দিতে চাই, শেষ জামানায় যেই সময় রহমতুল লিল আলামিন কোরআন প্রচার করার জন্য, ইসলাম ধর্মটা প্রচার করার জন্য রহমতুল লিল আলামিন পাথর খেয়েছেন, আমার নবীকে গণক বলা হয়েছে, আমার নবীকে জাদুকর বলা হয়েছে, আমার নবীকে মৃত্যুক বলা হয়েছে, রহমতুল লিল আলামিন থেমে থাকে নাই, নিরাশ হয় নাই, রহমতুল লিল আলামিন দিন প্রচার করেছেন। আর আমার নবীর এই কালেমাটা শুনে শুনে যারা যারা ইসলাম গ্রহণ করেছেন, আমার নবীর সাথে মক্কায়ে মুআজ্জামার মধ্যে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো দলের মধ্যে এখন কিছু সংখ্যক মানুষ তো হয়েছেন নবীজি, আমাদের মন চায় মক্কার অলিতে গলিতে নারে তাকবীরের স্লোগান দিয়ে মক্কার অলিতে গলিতে আমরা মুখরিত করব। নবীজি, এতদিন আমরা পারি নাই, কাফেরের সংখ্যা বেশি থাকার কারণে আমরা স্লোগান দিতে পারি নাই। নবীজি, আমাদের এখন মনে চায় মক্কার অলিতে গলিতে নারে তাকবীরের স্লোগান দিয়ে মুখরিত করব, মক্কার অলিতে গলিতে মুখরিত করব। নবীজি অনুমতি দেন। সৈয়দনা ফারুক আজম বললেন, নবীজি ভয়ের কোনো কারণ নাই, আমি ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনি শুধু অনুমতি দিবেন। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমরা মক্কার অলিতে গলিতে রিসালাতের স্লোগান দিব, নারে তাকবীরের স্লোগান দিব, এই তাকবীর দিয়ে মক্কার অলিগলি মুখরিত করে ফেলবো। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ফারুক, এটা একটু খুব কঠিন যুগ, তুমি যেহেতু বলছো যাও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেওয়ার সময় একটু কণ্ঠবোধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্ম ইসলাম ধর্ম কি সত্য ধর্ম নয়? আমার নবী বললেন, ওমর, ইসলাম ধর্ম সত্য ধর্ম। আপনি কি সত্য নবী নয়? বললেন, আমিও সত্য নবী, আমার পরে কোনো নবী নাই। আমাদের কোরআন কি সত্য কোরআন নয়? আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয় নাই? বললেন, আমাদের কোরআনও সত্য। তখন বললেন, মা বাইনাল ইখতিলাফ, তাহলে ইখতিলাফ কেন আসবে? আমাদের নবীও সত্য, আমাদের কোরআনও সত্য, আমাদের ধর্মও সত্য, তাহলে কেন আমরা নারে তাকবীরের স্লোগান দিতে পারবো না? সুবহানাল্লাহ। কেন দিতে পারবো না? আমার নবী বললেন, যাও ওমর, যাও, স্লোগান দাও। 2 লাইন হয়ে গেলেন। নাও মুসলিম যারা রয়েছেন এক পাশে দাঁড়িয়েছেন, সৈয়দনা ফারুক আজম আরেক পাশে দাঁড়িয়েছেন, নারে তাকবীরের স্লোগান দিতে লাগলেন, রিসালাতের স্লোগান দিতে লাগলেন। যখন স্লোগান দিতে দিতে মক্কার অলিতে গলিতে যখন পৌঁছে গেলেন, আবু জাহেল বের হয়ে আসলেন, উতবা বের হয়ে আসলেন, সাইবা বের হয়ে আসলেন, ওলীদ ইবনে মুগীরা বের হয়ে আসলেন। কার বুকের এত বড় ফাটা রয়েছেন? মুহাম্মাদের ধর্ম প্রচার করেন, মুহাম্মাদের তাকবীর দেয়। কার এত বড় সাহস হয়েছেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য প্রকাশ্যে বের হয়ে আসলেন? বের হয়ে আসার সাথে সাথে সামনের সারিতে দেখতে পেলেন সৈয়দনা ফারুক আজম। ফারুক আজম, যাকে জমের মতো পাই পাইতেন, সবাই সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে গিয়েছেন। সৈয়দনা ফারুক আজম ওই দিন একটা কথা বলেছেন, কেউ যদি ইসলাম ধর্মের মধ্যে বাধা দিতে আসে, কেউ যদি নিজের ছেলেকে বাবা হারা করতে চায়, কেউ যদি নিজের স্বামীকে স্ত্রী হারা করতে চায়, কেউ যদি স্বামী হারা হতে চায়, তাহলে আমি উমরের সামনে আসো, আজকে হয়তো ইসলাম জিতবে, নতবা তোমরা পৃথিবীর মধ্যে থাকবে, একটাই হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহু আকবারের ধ্বনি বলেছেন, কিয়ামতের ময়দানে তাদের গলাগুলো জিরাফের গলার মতো লম্বা করে দেবে। এদিন আর আপনাকে পরিচয় দিতে হবে না আমি বেশি নামাজি ছিলাম, এদিন আপনাকে পরিচয় দিতে হবে না আমি তাহাজ্জুদ নামাজি ছিলাম, এদিন আপনাকে পরিচয় দিতে হবে না আমি হজ করেছিলাম, আমার এক হাত দিয়ে কোরআন নিয়েছিলাম, এই হাতে সালাম দিয়েছিলাম, এটার পরিচয় দিতে হবে না। আল্লাহ সেদিন কথা বলার জন্য নির্দেশ দেওয়া হবে, হাত কথা বলো, জবান কথা বলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলো, এই কথা বলো। চোখ দিয়ে কি দেখছিলা? নাকি কোরআন দেখছিলা, নাকি অন্য কিছুই দেখছিলা? কোরআন। এদিন চোখ কথা বলবে। এদিন একদল মানুষকে জিরাফের গলার মতো করে দেবে। আল্লাহ নিজে বের হয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দেবেন। ও দুনিয়ার কিয়ামতের ময়দানের মানুষরা, একটু দেখে নাও, এই যে কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ থেকে আমি রব্বুল আলামিন কিছু মানুষকে জিরাফের গলার মতো লম্বা করে দিলাম। তাদের চেহারাটা উজ্জ্বল হবে,
নূর বের হবে ইমামে হাসনাইনে কারিমায়। ইমাম হাসান হুসাইন ডানে থাকবেন, বামে থাকবেন, রহমতুল লিল আলামিন বামেতে মাঝখানে থেকে তাদেরকে হৌজারে কৌসারের পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ। ডানের বামে ইমাম হাসান হুসাইন থাকবেন। যেমন হাসান হুসাইন, কেমন হাসান হুসাইন? সৈয়দ শাবাব মিন আহলিল জান্নাহ। একদিন হুসাইন বলতে লাগলেন, মানিলাম যা দিলাল্লাহ। নবীজি আপনি একটু বলেন, মানিলাম যা দিলাল্লাহ, আল্লাহর কাছে কার দাম বেশি? নবীজি আপনি তো খাতামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন। আপনি এমন নবী যেই নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি আপনি বলেন তো, মানিলাম যা দিলাল্লাহ, নবীজি আল্লাহর কাছে কার দাম বেশি? আপনি নবীর দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ বলে। আমার নবী বললেন, ও হুসাইন, আনালাম যা, আমার দাম বেশি। কারণ আমি হলাম নবীদের নবী, আদমের নবী, ঈসার নবী, সমস্ত কায়নাতের নবী। আমি গাছেরও নবী, পশুরও নবী, পাখিরও নবী, নদীরও নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদেরও নবী। সুবহানাল্লাহ। তুমিও আমার উম্মত, আমার দাম আল্লাহর কাছে বেশি। আনালাম যা, আমার দাম বেশি। হুসেন বললেন, না না ও নানা জান, আপনার কথা আমি মানি না। আনালাম যা, আমার দাম বেশি। আপনি নবীর দাম বেশি নয়, আমি হুসাইনের দাম বেশি। তখন হুসাইন বললেন, আমার দাম বেশি। নবী বললেন, আমার দাম বেশি। হুসাইন বললেন, আনাল ওয়াফিক। নবীজি আমি মানি না, কেমন করে আপনার দাম বেশি হয়, আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন না। কারণ এই যে কারবালার মাস, মুহররম মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ ইমামে হাসান, 10ই মুহররম ইমামে হুসাইন, লম্বা আলোচনা। যেহেতু আজকে প্রথম জুমা শুরু হয়েছে, না বললে এটা হক আদায় হবে না। ইমামে হুসাইনের দাম বুঝেন, ইমামে হাসানের দাম বুঝেন। আমার নবী বললেন, ইমাম হুসাইন হলো আমি নবীজির নাভি থেকে উপরের দিক পর্যন্ত, পুরো চেহারা পর্যন্ত ইমামে হুসাইনের আকৃতি আমার মতো। আর ইমামে হাসান হলো নাভি থেকে নিচে পর্যন্ত, ইমামে হাসান হলো আমার মতো। সুবহানাল্লাহ বলে। যেদিন ইমামে হুসাইন দুনিয়ার মধ্যে আসলেন, রহমাতুল লিল আলামিন এত খুশি হয়েছেন, আমার নবীজি নিজে আজান দিলেন। আমার রহমাতুল লিল আলামিন নিজে ইমামে হুসাইনের কানের মধ্যে নবীজি আজান দিয়েছেন। আবার বাম কাঁধের মধ্যে নবীজি একামত দিয়েছেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। যাদের ছেলে সন্তান মেডিকেলের মধ্যে হয়, ঘরের মধ্যে হয়, আপনি আলেমের প্রয়োজন নাই। আলেম যদি হয় আলেমদেরকে নেবেন। যদি এমন জায়গার মধ্যে গিয়েছেন কোনো আলেম নাই, আপনি ইমাম হয়ে যাবেন। ইমাম হয়ে নবীজির কথা মোতাবেক ডান কাঁধের মধ্যে আপনি, ডান কানের মধ্যে আপনি আজান দিবেন, বাম কাঁধের মধ্যে একামত দিবেন। তখন ইমাম হাসান হুসাইন আমার নবীজির সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি আজান দিলেন, আমার রহমাতুল লিল আলামিন ইমামে হুসাইন, ইমামে হাসান দুইজনের পেটের মধ্যে সর্বপ্রথম রহমাতুল লিল আলামিনের খাবার গিয়েছেন। আমার নবীজি নিজেই শাহাদাত আঙ্গুল নিলেন। শাহাদাত আঙ্গুল নিয়ে নবীজির তুতো মুবারক ইমাম হাসানকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে দুই ভাইকে খাওয়াই দিলেন, দুনো ভাইকে, ইমামে হাসান ইমামে হুসাইনকে নবীজির তুতো মুবারক নবীজি খাওয়াই দিলেন। আমার নবীজি এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা ছেলে সন্তান যখন দুনিয়ার ডান কানের মধ্যে আমরা আজান দিব, বাম কানের মধ্যে একামত দিব। হুজুরদেরকে দিয়ে তো পারলে তো ভালো। যদি এমন জায়গার মধ্যে গিয়েছেন মেডিকেলে, হুজুর খুঁজতে খুঁজতে দেরি হয়ে যাবে, আপনি নিজেই দিয়ে ফেলবেন, মধু খাওয়াই দিবেন। ওই ছেলের জবানটা এমন হবে, মুরব্বি দেখলে সালাম দিবে, মুরব্বি দেখলে সম্মান করবে। মরে যাওয়ার পর আপনার ছেলে যখন কবরের ফারের মধ্যে দাঁড়াবেন, নেককার সন্তান যখন দাঁড়াবে, স্বয়ং রব্বুল আলামিন আরশ আজিম থেকে কথা বলবেন, জিবরাইল এটা কার ছেলে? আল্লাহ এটা অমুকের ছেলে। আল্লাহ তো সব জানে, তারপরে কৌতূহল করে জিজ্ঞেস করবেন, এটা কার ছেলে? অমুকের ছেলে। কি চায়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তার ছেলে কবরের ফারের মধ্যে দাঁড়িয়েছেন, কি চায়? আল্লাহ আপনি নাকি তার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ কথা বলবেন, ও জিবরাইল, এত সুন্দর ছেলে কবর জিয়ারত করছেন, বাবার কবরের পাশে দাঁড়িয়ে গিয়েছেন, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছে, তুমি কি আমাকে এরকম কৃপণ মনে করছো? আমি তো রহমান, আমি তো দয়ার সাগর, আমার দয়ার মতো কারো দয়া নাই। ও জিবরাইল জানিয়ে দাও, যেই কবরের মধ্যে আযাব হচ্ছে,
যেই কবরটা এতক্ষণ পর্যন্ত জাহান্নামের গর্ত ছিল, তুমি জানিয়ে দাও তার বাবার কবরটা রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। গোলাম, তোমরা মনে করছো তোমাদের ক্ষমতা, তোমরা মনে করছো চিরদিন বেঁচে থাকবা, তুমি মনে করছো আরো কিছুদিন সময় পাবা, সময় তোমাকে দেওয়া হবে না। হুয়াল আউয়ালু, আমি সর্বপ্রথম ছিলাম, ওয়াল আখিরু, আমি শেষে থাকবো, ওয়াজ যাহিরু, আমি প্রকাশ্য হব, ওয়াল বাতিন, আমাকেও কখনো তোমরা দেখতে পাবে না, কিন্তু সব সময় যিনি থাকবেন বলেন তিনি কে? এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো ইমাম হুসাইন বললেন, নানা জান আনাল ওয়াফিক, নানা জান আমি আপনার এই কথাটা আমি মানি না। কেমন করে আপনার দাম বেশি হয়? তাহলে বলেন তো আপনার মায়ের নাম কি? আপনি যে বললেন আপনার দাম আল্লাহর কাছে বেশি, আপনি একটু বলেন তো আপনার মায়ের নাম কি? আমার নবী বললেন আমার মায়ের নাম আমেনা। হোসেন বললেন আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। নবীজি আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতেমা, সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার। আমার মায়ের তুলনা হয় না, আমার মা কিয়ামতের ময়দানে সরদার হবেন, জান্নাতের সরদার হবেন। আমার মায়ের সাথে কারো তুলনা করা যাবে না। আমার মা হলো রহমাতুল লিল আলামিনের মেয়ে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হোসেন তুমি তো ঠিক বলেছো, আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি। এ হোসেন নবীজির আওলাদ, সালামে জানাই মোরা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল তোমার বুকে তলোয়ার চালায়, হোসেন নবীজির আওলাদ, সালামে জানাই মোরা, যে মাথায় হাতি বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতি বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, কিভাবে সে মাথাকে নীল তারা তীরের আগায়, হোসেন নবীজির আওলাদ, সালামে জানাই। হোসেন বললেন, নানা জান আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতেমা, সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার, আপনার মেয়ে আমার মা। সুবহানাল্লাহ। বলেন আমার নবী বলেন, হোসেন ঠিক বলেছো, আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আবার বললেন, হোসেন বললেন, নানা জান বলেন তো আপনার বাবার নাম কি? আমার নবী বললেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হোসেন বললেন, ও নানা জান আপনার বাবা আব্দুল্লাহ যদি হয়, জেনে রাখেন আমার বাবার নাম হলো মৌলা আলী শের খুদা। সুবহানাল্লাহ। আমার বাবা হলো মৌলা আলী শের খুদা। আমার বাবা আল্লাহর দরবার থেকে অনেক লকব পেয়েছেন। রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করার সময় কোরআনের আয়াতগুলা মৌলা আলী শের খুদা সৈয়দনা ফারুক আজম এমনভাবে কয়েকজন সাহাবীর নাম উল্লেখ হয়েছেন। সাহাবা ইকরাম একদিকে বলেছেন, আয়াত আরেক দিকে যাবেন। মৌলা আলী শের খুদা সৈয়দনা ফারুক আজমের উপর কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অসংখ্য জায়গার মধ্যে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। শুধু তাই নয়,
আমার বাবা হলো সমস্ত কাফেরের জন্য আমার বাবা একজন জম, আমার বাবাকে ভয় পায়। আমার বাবা হলো রহমতুল লিল আলামিনের মেয়ের জামাই। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হোসাইন তুমি তো সবগুলোর মধ্যে পাশ হয়ে যাচ্ছ, কেমন হোসাইন? আমার রহমতুল লিল আলামিন প্রতিদিন হুসাইনকে দেখতে যেতেন, হাসান হুসাইনকে প্রতিদিন দেখতে যেতেন। আমার নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব মিন আহলিল জান্নাহ, হাসানুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাসান আমার থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যেই হুসাইন হাসান হুসাইনকে যেই কষ্ট দেয়, আমি নবীকে কষ্ট দেয়। আমি নবীকে যারা কষ্ট দেয়, স্বয়ং রব্বুল আলামিনকে তারা কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন দুইটা চোখের পানি ফেলবি, সাথে সাথে চোখের পানি জমিনে পড়ার আগে আগে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। দেখেন কত বড় দয়ার। এই জিনিসটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে চোখের পানি ফেলবেন, ফেলে কান্না করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন, এই জিনিসটাও একদিন বন্ধ হয়ে যাবে। এজন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দিতে হবে। যখন কিয়ামতের ময়দান, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন কিয়ামতের বড় আলামত, যখন সূর্যটা যখন পশ্চিম দিকে উঠবে, তখন আপনি আর তওবা করলেও আল্লাহ তওবা কবুল করবেন না। আবার যখন মালাকুল মউত সাকারাতের বিছানার মধ্যে পড়েছেন, কেউ দেখছেন না, মালাকুল মউতকে কেউ দেখতেছে না, কিন্তু আপনি সাকারাতের বিছানায় পড়েছেন, জান কবজ হবে, আপনি কিন্তু সরাসরি মালাকুল মউতকে দেখবেন। দেখার সাথে সাথে নেককার হলে মালাকুল মউত তার সামনে আসবে না। সুন্দর ধবধবে পোশাক পরে, একদম সুন্দর একটা ছেলের পোশাক পরে, গায়ের মধ্যে পারফিউম দিয়ে মালাকুল মউত যে মাত্র হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত এসেছে, যে মাত্র আপনার পাশ দিয়ে হেঁটে যাবে আপনাকে দেখবেও না, পাশ দিয়ে হেঁটে যাবে, ওই গ্রানটা, ওই পারফিউমের গ্রানটা আপনার নাকের মধ্যে যেতে দেরির সাথে সাথে জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার হন, মালাকুল মউত নিজের আকৃতি নিয়ে আসবে, হিংস্র প্রকৃতির হয়ে আসবে, আপনাকে দেখবে হিংস্রভাবে। এমনি তো ওনার চেহারাটা অনেক ভয়ঙ্কর। দেখার সাথে সাথে মালাকুল মউতকে যখন দেখবেন, সাকারাতের বিছানা যারা যাত্রী, যারা মরে যাবেন, ওই মানুষগুলো যখন মালাকুল মউতকে দেখবেন, বদকার যদি হয়, সাথে সাথে মালাকুল মউতকে দেখার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছেন, তার জানটা, রুটা এমনি ধরা দিবে না, এমনি আসবে না, তার রুটা একবার ডানে যাবে, একবার বামে যাবে, আরেকবার সামনে যাবে, আরেকবার পিছনে যাবে। তখন মালাকুল মউত আরো ভয়ঙ্কর হয়ে যাবে, আরো হিংস্র হয়ে যাবে, আরো হিংস্র হয়ে এমন ভাবে তার শরীর থেকে জানটা, রুট এমন ভাবে বের করবে, নবীজি বললেন জীবন্ত একটা ছাগল জবাই করা ব্যতীত তার শরীর থেকে চামড়াটা খুলে ফেললে যেই কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট দিয়ে ওই ব্যক্তির রুটা কবজ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মৃত্যুর ভয় অন্তরের মধ্যে রাখার প্রয়োজন আছে না নাই? আর আস্তে বলেন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, ও বান্দারা, ও গোলাম, দুনিয়ার মানুষরা, তোরা ইবাদত করছিস না, কি হয়েছে? তোরা নামাজ পড়তেছিস না, কি হয়েছে? আমার তসবিহ গাছে পড়ে, আমার তসবিহ সাগরের পানি পড়ে, মাছে পড়ে, তোমরা না পড়লে কোনো কিছু হবে না। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার তসবিহটা আসমানের ফেরেশতারাও পড়ে, নদীর মাছও পড়ে, নদীর পানিও পড়ে, বিভিন্ন গাছগাছালি থেকে শুরু করে পশু পাখি থেকে সবাই পড়ে। তোমরা যদি না পড়ো তাহলে আমার কোনো লাভ ক্ষতি নাই, পড়লে তোমাদের লাভ, না পড়লে তোমাদের ক্ষতি। জেনে রেখো, আহকামুল হাকিমিন, কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, লাহু মুলকুস সামাওয়াত, তোমরা কি দেখো না জমিনের মধ্যে রাজত্ব কার? আরো জোরে বলেন না, জমিনের মধ্যে রাজত্ব কার? আল্লাহ বলেন, ইউহয়ি ওয়া ইউমীতু, আমি তো ক্ষমতা দিই, আমি তো মৃত্যু দিই, আমি তো জীবন দিই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতাবান কেউ নাই,
আমার মতো শক্তিশালী কেউ নাই, আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, এরপরেও থাকবো। প্রকাশ্য আমি আল্লাহ আছি, গোপনেও যিনি থাকবেন বলেন তিনি কে? হুসাইন বললেন, নানা যান, আপনার নানি আমার নানিকে আপনি চিনেন কি না? আপনার নানিকে তো কেউ চিনে না। বাররা ইবনে আব্দে মানাফ, আপনার নানিকে কেউ চিনে না। আব্দে ওয়াজ্জা, আপনার নানিকে কেউ চিনে না। কিন্তু আমার নানি হলো খতিজাতুল কুবরা তাহিরা। আমার নবী বললেন, তুমি ঠিক বলেছ। আমার খতিজাতুল কুবরা ইন্তেকালের সময় আমার হাত ধরে ওসিয়ত করেছিল, এইভাবে করতে হবে। খতিজাতুল কুবরা তাহিরা ইন্তেকাল করলেন, আমার নবীজি ব্যতীত হয়ে গেলেন। সমস্ত কাজ রহমতুল লিল আলামিন নিজেই করলেন। আমার নবীজি নিজেই কবরের মধ্যে নামলেন, নিজেই কবরটা খনন করলেন। কবরের মধ্যে নেমে রহমতুল লিল আলামিন নিজেই কবরের মধ্যে আগে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি শুয়ে পড়লেন। আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবীজি এত মানুষের জানাজার মধ্যে আপনি উপস্থিত হয়েছেন, এত মানুষকে কাফন পরিয়েছেন, দাফন করেছেন। নবীজি, আপনি তো কোনো মানুষের কবরের মধ্যে এভাবে শুইতে আমরা দেখি নাই। নবীজি, কেন খতিজাতুল কুবরা তাহিরার কবরের মধ্যে আপনি শুয়ে পড়লেন? সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও আবু বকর সিদ্দিক, আমার সাথে খতিজাতুল কুবরা তাহিরার সাথে ওয়াদা হয়েছেন, কথোপকথন হয়েছেন যে আমি ওনার কবরের মধ্যে আগে, ওনাকে রাখার আগে ওনার কবরের মধ্যে আমি শুইব। সুবহানাল্লাহ। আনা হলো লাশ মোবারক। নবীজি কান্না জুড়ে দিয়ে নিজেই কফিনটা নামাতে লাগলেন, লাশ মোবারক নামাতে লাগলেন, কবরের মধ্যে দেওয়া হলো, কবরের মধ্যে রাখা হলো, সবগুলো দেওয়া হলো, বাঁশের চাটিয়া সবগুলা, মাটি সবগুলো দেওয়ার পর সিদ্দিক আকবর বললেন, নবীজি কাফন হলো, দাফন হলো, আপনি ইমামতি করলেন, আপনি নামাজের ইমামতি করলেন। নবীজি, এখন তো সব কমপ্লিট হয়েছেন, সবাই চলে গিয়েছেন। নবীজি, আমি আপনার বন্ধু সিদ্দিক আকবর, আমি আপনার হাদেম সিদ্দিক আকবর, আপনাকে তো ফেলে চলে যেতে পারছি না। নবীজি, চলেন বাড়ির মধ্যে। আমার নবী বললেন, ও সিদ্দিক, তোমার যদি মন চায়, তোমার যদি বাড়িতে চলে যেতে ইচ্ছা হয়, তুমি চলে যেতে পারো, কিন্তু আমি নবীজি কবর ফেলে চাবো না। সুবহানাল্লাহ বলেন। আমার রহমতুল লিল আলামিন বললেন, আমার সাথে সাইয়েদনা খতিজাতুল কুবরা তাহিরার সাথে আমার ওয়াদা হয়েছেন, ওনার কবরের প্রশ্নের 3টা জবাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তারপরে বাড়িতে যাব রে আবু বকর। সুবহানাল্লাহ। আমি প্রশ্নের উত্তর দিয়ে যাব, কিন্তু কারণ হলো মালাকুল মউত যিনি প্রশ্ন করবেন, মুনকার নাকির ফেরেশতা, ওনারা তো কবরের মধ্যে আসতেছে না। এই জন্য আমি দাঁড়িয়ে আছি। নবীজি 1 মিনিট দাঁড়িয়ে থাকলেন, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন, কিন্তু ওই যে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসতেছে না। নবীজি দাঁড়িয়ে আছেন, আদান হয়ে গিয়েছেন, আসতেছে না। আমার রহমতুল লিল আলামিন কবরের পারের মধ্যে দাঁড়িয়ে আছেন, এটা ভালো লাগে কার? আরো জোরে বলেন না। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, বিবির মোহাব্বতে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ভালো লাগতেছে। যখন আদান যখন হয়ে গিয়েছেন, জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে বলবা ওই মহিলাকে কি আমার নবী ভালোবেসেছেন। আমার নবী কি একাই ভালোবেসেছেন, আর সেদিন থেকে কি আল্লাহ ভালোবাসে নাই? আমি আল্লাহ ভালোবেসেছি। আমার বন্ধু যেমন ওই মহিলাকে ভালোবেসেছেন, আমি আল্লাহ ওই মহিলাকে ভালোবেসেছি। আমার বন্ধুকে জানিয়ে দাও ওই মহিলার কবরের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দিয়ে ফেলেছে। আমার বন্ধুকে জানিয়ে দাও। এজন্য যারা আমার নবীকে ভালোবাসবেন, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এজন্য কোনো মানুষের প্রতি যখন আপনার ভালোবাসা হবে, আমার নবীর জন্য যখন ভালোবাসা হবে, এই ভালোবাসা দুনিয়ার মধ্যে সৃষ্টি হয় নাই, সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন আরশ আজিম থেকে। সুবহানাল্লাহ। আপনার অন্তরের মধ্যে যখন নবীর জন্য ভালোবাসা হবে, ইসলামের জন্য যখন ভালোবাসা হবে, কোরআনের জন্য যখন ভালোবাসা হবে, এই ভালোবাসাটা জমিনের মধ্যে সৃষ্টি হয়েছেন, এটার উৎপত্তি হলো আরশ আজিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেহেতু নামাজ ভালো লাগে, কোরআন ভালো লাগে, ইসলাম ভালো লাগে, সুন্নতি লেবাস ভালো লাগে, আলেম ওলামাদেরকে ভালো লাগে, ইসলাম ভালো লাগে, কোরআন ভালো লাগে, এখন তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহরও তাকে ভালো লাগে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে ডাকবেন, জিব্রাইল ওই মানুষটাকে আমার বেশি ভালো লাগে।
জিব্রাইল আমি চাই তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল এখন ফেরেশতাদেরকে ডেকে কনফারেন্স করবে, এটার বিষয় হলো আল্লাহ অমুককে ভালোবাসে। এখন আমি জিব্রাইল যেহেতু ফেরেশতাদের সরদার সৈয়দুল মালাইকা, আমি যেহেতু ফেরেশতাদের সরদার, এখন আমি চাই তোমাদের অন্তরে ওই মানুষের ভালোবাসা থাকুক। সুবহানাল্লাহ বলেন। একজনকে নামিয়ে দিবেন, ফেরেশতা একজনকে নামিয়ে দিয়ে বলবেন অমুক এলাকার অমুক মানুষকে রব্বুল আলামিন ভালোবাসেন, আমি জিব্রাইলও ভালোবাসি, সমস্ত মালাইকা সমস্ত ফেরেশতারাও ভালোবাসে। এখন জমিনের মধ্যে যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরেজগার, তাদের অন্তরের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা যিনি চেয়েছেন বলেন তিনি কে? এখন আপনার জন্য আসমান থেকে ভালোবাসা সৃষ্টি, ফেরেশতাদের অন্তরও আপনার ভালোবাসা সৃষ্টি। জমিনের মধ্যে যারা ঈমানদার, কেন বলছি দেখবেন কিয়ামতের ময়দানে এক ভাই যাবে জান্নাতে আর এক ভাই জাহান্নামে। ধরবেন ও ভাই তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো কেন হয়েছে? আমি তো নামাজ চলে গিয়েছি, তুই তো ঘরের মধ্যে টেলিভিশন দেখছিলি, তুই তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছিস, তো আমাকে একটু বাঁচা না। যে এখানে বাঁচানোর কোনো সিস্টেম নেই, এখানে ইয়ানফসি যার বাঁচা সেই বাসো। কারণ সেখানে বুঝে যাবেন কে জান্নাতি কে জাহান্নামী, চেহারা দিয়ে প্রকাশ হবে, বলতে হবে না। চেহারা পূর্ণিমার চাঁদের মতো, তার চেহারার আলো দিয়ে পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একদিকে আমার নবীজি বলবেন হাউজে কাউসারের পানি খাও, আমার নবীজি ফুরাই দিবেন কাউসারের কান থেকে। ইমাম হাসান হোসেন নিয়ে 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 ওই যাদের চেহারা সুন্দর ওই ব্যক্তিদেরকে আমার নবী বলেন এদিন কিয়ামতের ময়দানটা এমন হবে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিনটা এমন হবে আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ধরনের ছায়া থাকবে না। ওখানেও 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ওখানে ছায়া দান করবেন। এক নম্বরের আল ইমামুল আদিলুন, আমরা যাদেরকে সর্বনিকৃষ্ট মনে করি আর কি, হাদিস শরীফ বুখারী মুসলিমের হাদিস। ওখানে 1 নম্বরের মধ্যে যিনি প্রেসিডেন্টের দায়িত্ব, যিনি সবচেয়ে বড় সম্মানিত হবেন, আরশ আজিমের ছায়া পাবেন, আল ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ ইমাম, এদেরকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ইমামদেরকে দেওয়ার পর কি আপনারা মনে করতেছেন আমরা মনে হয় পাবো না? না, আপনাদের কথা এর পরে আসতেছে। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি ওই মানুষ যিনি ফজরের আযান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়েছেন, যোহরের ওয়াক্তের জন্য অপেক্ষা করতেছে, ভাই যোহরের নামাজ মনে হয়ে গিয়েছেন, মনে হয় টাইমটা চলে যাচ্ছে, জামাত মনে হয় শুরু গিয়েছেন। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের প্রতি মহব্বত, নামাজের প্রতি মহব্বত, কখন মসজিদ আসবেন, আযান কখন হচ্ছে, এই ধরনের যার অন্তরের মধ্যে জল্পনা কল্পনা হবে, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে নিরাশ করে নাই, ওই দিন প্রকাশ হয়ে যাবে। তখন রব্বুল আলামিন বললেন হাবিব, জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও ওই মহিলাকে কি শুধু আমার হাবিব একাই ভালোবাসে, আমি কি ভালোবাসি না? আমার হাবিবকে জানিয়ে দাও, আর দাঁড়াতে হবে না, এলান করে দাও। রব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই মহিলার 3টা প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহই দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীজি দেখতে পাচ্ছি সকাল থেকে আপনি দাঁড়িয়ে আছেন। ও নবীজি আপনি এমন কান্না করেছেন, কোন সাহাবীর জানাজার মধ্যে এমন ভাবে কান্না করেন নাই। আমার নবী বললেন জিব্রাইল ইনি এমন মহিলা, সবাই যখন আমাকে ফেলে চলে গিয়েছেন, সবাই যখন মোহাম্মদ পাগল বলে স্লোগান দিয়েছেন, আমাকে যখন মেরেছেন, আমাকে যখন তাপ্পর মেরেছেন, আমার খাদিজাতুল কুবরা তাহেরা আমাকে ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলে। উনি এমন মহিলা যার কারণে আমি কান্না করেছি, উনি যদি বেঁচে থাকতেন জীবনে আর কোনো স্ত্রীকে আমি গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসলেন আমার নবী বললেন যদি আমার খাদিজাতুল কুবরা তাহেরা বেঁচে থাকতেন তাহলে আমি আর কোনো স্ত্রী গ্রহণ করতাম না। উনি এত আমার প্রতি সদয় ছিলেন, মহব্বতের ছিলেন, আমার প্রতি ঘনিষ্ঠ ছিলেন। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আর দাঁড়াতে হবে না, যে মহিলা আপনাকে ওসিয়ত করে গিয়েছেন নবীজি, কবরের প্রশ্ন বড় ভয়ঙ্কর, মুনকার নাকির ফেরেশতা এত ভয়ঙ্কর আকৃতি আসবেন, পুরো শরীরের মধ্যে চোখ থাকা হবে, পুরো শরীর কালো বর্ণের হবে, জিজ্ঞেস করা হবে উঠ বেটা, হাদিসের মধ্যে পেয়েছেন উঠ। এই নে কাফন যেটা দেওয়া হয়েছে 3 টুকরা 5 টুকরা, মেয়েদের বেলায় ছেলেদের 3 টুকরা, ঠাস করে একটা টেনে ছিঁড়ে নিয়ে বলবে তো লেখ। আমি লেখবো কিভাবে? তো লিখতে জানিস না? তখন আরেকজন বলবে তুই লিখতে না জানলেও তোর এই সাধারণ আঙ্গুল নামাজের সময় এইভাবে তুলছিলি, এটা এইভাবে তুলছিলি, এটা এখানে লাগার সাথে সাথে আরশ আজিমের মধ্যে গিয়ে তোর নামাজ কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
লেখ, এটা লম্বা অনেক কথা, তখন লিখতে বলবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আর প্রশ্নের উত্তর নিয়ে ইয়া করতে হবে না, চিন্তা করতে হবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই স্ত্রীর কবরের প্রশ্নের জবাব আল্লাহই দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী চলে আসে, আমার নবী বললেন, হুসাইন তুমি ঠিক বলেছো, আমার নানির চাইতে তোমার নানির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এরপর আবার বলতে লাগলেন, হুসাইন বললেন, নানাজান বলেন তো আপনার নানার নাম কি? আমার নবীজি বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বললেন, ও নানাজান আপনার নানারে কেউ চিনে না, কেউ আপনার নানার নামও জানে না, আপনি আমার নানাকে চিনেন কিনা? আমার নানা হলেন সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন। আমার নানার নাম আসমানের মধ্যে রয়েছেন আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ। আমার নানার নামের সাথে রব্বুল আলামিনের নামে সংযুক্ত রয়েছে। আমার নানার কালিমা আসমানের ফেরেশতারও পড়ে, জমিনের মানুষও পড়ে, আসমানের মানুষও পড়ে, ফেরেশতারও পড়ে, জমিনের মানুষও পড়ে, সমস্ত কুল কায়নাতের মানুষগুলা আমার নানার নাম জপন করে। সুবহানাল্লাহ। আপনি আমার নানার চিনেন কিনা? আমার নবীজি হাসতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নানাকে চিনেন কিনা? কোরআনের মধ্যে এমন কোন অক্ষর নাই, এমন কোন হরফ নাই, এমন কোন জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নানার প্রশংসা করে নাই। আমার নানাকে রব্বুল আলামিন আর শাহজিমের মধ্যে নিয়ে গিয়ে দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নানাকে মেরাজ দিয়েছে। আমার নানার চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যায়। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইখতিয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আমার নানা মানুষকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমার নানাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, জান্নাত দিতে পারে। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নানার ইমামতিতে সমস্ত নবীরা পিছনে মুক্তাদি হয়েছে। সুবহানাল্লাহ। আমার নানার দাম এত বেশি। আপনি আমার নানার চিনেন কিনা? বলে আমার নানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, হুসাইন জেনে রেখো আজকের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতার মধ্যে আমি রহমতুল লিল আলামিন হেরে গেলাম। তোমার নানার দাম আমার নানার চাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। দেখেন কত চালাক ছিলেন। এই হুসাইনকে, এই হাসানকে আমার নবীজি দেখতে যেতেন, প্রতিদিন দেখতে যেতেন রহমতুল লিল আলামিন। আমার নবীজি একদিন পর দুই দিন পর নামাজের পর ইমাম হাসান হুসাইনকে দেখতে যেতেন। এক সময় 3 দিন হয়ে গেল রহমতুল লিল আলামিন যেতে পারে নাই ইসলামের কাজের জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। রহমতুল লিল আলামিন যখন 3 দিন পর গিয়েছেন, ইমাম হাসান হুসাইন আমার নবীজির গর্দান মোবারকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, নানা জান আপনি কি জানেন না আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমাদের ঘরের মধ্যে পানি নাই, না থাকলেও আমাদের কোনো চিন্তা নাই। আপনি যেই সময় নামাজ পড়িয়ে যখন আমাদের ঘরের মধ্যে আসতেন, আমার মা আমাদেরকে খাবার দেয় নাই, ঠিক আছে, কিন্তু যে মুহূর্তে আপনার চেহারা দেখেছিলাম আমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকলেও আপনার চেহারা দেখার সাথে সাথে আমাদের ক্ষুধা চলে যায়। সুবহানাল্লাহ বলে। নবীজি আপনি 3 দিন আসেন নাই, 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। নবীজি আপনাকে একটা বিচার দিলাম, এই বিচারটা আপনাকে করতে হবে। আপনার মেয়ে ফাতেমার বিচার আপনার দরবারের মধ্যে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিচার করতে হবে। 3 দিন পর্যন্ত আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় নাই। সকালে বলেছিল, ও ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য রান্না হচ্ছে, দুপুরে তোমরা খেতে পারবে। এই বলে ওই যে হাড়ির মধ্যে আগুন দিয়ে এমনি এমনি জ্বালাতে লাগলেন, আমাদেরকে খাবার দেয় নাই। দুপুরে বলেছিল রাতের বেলায় ব্যবস্থা করা হবে। এইভাবে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত আপনার মেয়ে আমাদেরকে কোনো খাবার দেয় না। সুবহানাল্লাহ বলেন। এটার বিচার করতে হবে। আমার রহমতুল লিল আলামিন বললেন, ও ইমাম হাসান হুসাইন 3 দিনের ক্ষুধা তুমি সহ্য করতে পারছো না, 3 দিনের অনাহার তুমি সহ্য করতে পারছো না। আমি নবীজি তায়েফের ময়দানের মধ্যে গিয়েছি ইসলাম প্রচার করার জন্য। আমাকে কাফেররা পাথর মেরে মেরে রক্তাক্ত করেছেন। 1 দিন নয় 2 দিন নয় 7 দিন পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন খাবার খাই না। সুবহানাল্লাহ। আমি 7 দিন খাই না।
অথচ যে রহমতুল লিল আলামিন ইশারা করলে চাঁদ টুকরা হয়ে যায়, ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়। আমার নবীজি যদি চাইতেন বেহেশত থেকে খাবার খেতে পারতেন। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অভাব আসবে, অনটন আসবে, চাকরি চলে যাবে, ব্যবসা চলে যাবে, তারপরও হতাশ হওয়া যাবে না, তারপরও বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হওয়া যাবে না। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন হোসেন, আমার নবীজি কিন্তু ধমক দেয় নাই, খাবার খাওয়া এরকম কিছু বলে না। আমার নবী বলেন ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এই বলে নিজের জুব্ব মুবারক সরালেন। হোসেন দেখো, আমি নবীজি খাবার খাই নাই, আমি রহমতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাথর বেঁধেছি। আমি যতদিন খাবার খাইনি এতটা পাথর আমি নবীজি পেটের মধ্যে বেঁধে রেখেছি। হোসেন কান্না দিয়ে বললেন, হাসান হোসেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো আপত্তি নাই, আমাদের কোনো বিচার নাই। যে রহমতুল লিল আলামিন যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, ওই নবী যেহেতু পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমরা যদি খাবার না খেতে মরেও যায়, ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন বিচার দেব না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, আমি সব বিষয় সম্পর্কে জানি। আমি আগেও ছিলাম, এখনো আছি, কে কি করছে এটাও দেখি। আমি সব বিষয় সম্পর্কে অবগত রয়েছি। আল্লাহ বলেন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আমি সব বিষয় সম্পর্কে অবগত রয়েছি। বান্দা, তুমি রাতের আঁধারে করবা ভালো কাজ, এটা আমি লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা দায়িত্ব দিয়েছি। তুমি প্রকাশ্য করছো, এটাও আমি দেখতেছি। তুমি কেউ না জানে মনে করতেছো, এটাও আমি আল্লাহ দেখতেছি। যা কিছু করবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামতের ময়দানে নিজের আমলনামা নিজে সিসি ক্যামেরার মতো স্পষ্টভাবে লাইভ সম্প্রচার হবে। তুমিও দেখবে, কিয়ামতের মানুষরাও দেখবে।